ভোট বয়কটের ডাক্তার 24 ঘন্টার মধ্যেই নড়ে চড়ে বসল জেলা প্রশাসন। পরিশ্রুত পানীয় জল এবং রাস্তার দাবিতে রিয়াং জনজাতিরা বিক্ষোভ প্রতিবাদ করে ভোট বয়কটের ডাক দিয়েছিল। আর এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই উত্তর ত্রিপুরা জেলার জেলা প্রশাসনের অন্দরে ভূমিকম্প শুরু হয়। তড়িঘড়ি জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সাংবাদিক সম্মেলন করে জনজাতিদের সমস্যা সমাধানের ঘোষণা দেন। উল্লেখ্য 58 নং পানিসাগর বিধানসভা কেন্দ্রের থুমচড়াই এডিসি ভিলেজের প্রত্যন্ত রিয়াং জনজাতি এলাকা শেরেচন্দ্রপাড়া। আর এই গ্রামে শতাধিক পরিবারের বসবাস। তাদের 99% জুম ক্ষেত করে থাকেন। এই জমিয়া পরিবারগুলি স্বাধীনতার পূর্ব থেকেই ওই গ্রামে বসবাস করে আসছে বলে দাবি করে, কিন্তু বহু যুগ পেরিয়ে গেলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। তাদের গ্রামে প্রবেশের রাস্তাটা কিছুটা অংশ পিচ ঢালাই থাকলেও অধিকাংশ রাস্তাই ভাঙা এবং কর্তমাক্ত। ফলে তাদের যাতায়াতের যেমন অসুবিধা হয়, তেমনি মুমূর্ষু রোগী অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যেতে পারে না। তাছাড়াও তাদের জীবন্ত সমস্যা হচ্ছে পরিশ্রুত পানীয় জলের। ছড়ার জল ছাড়া বিকল্প কোনো ব্যবস্থাই নেই তাদের। যদিও DWS দপ্তরের উদ্যোগে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করার জন্য ব্যবস্থা রয়েছে, কিন্তু এতে জনজাতিরা জল পাচ্ছে না। তবে এই দুই নিত্য সমস্যার জন্য এই রিয়াং জনজাতিরা আসন্ন লোকসভা নির্বাচনের ভোট বয়কটের ডাক দিয়েছিল। আর এই খবর দেখেই জেলা শাসক দেবপ্রিয় বর্ধন নড়ে চড়ে বসলেন। খবর প্রকাশের সাথে সাথেই জেলা প্রশাসনের তরফ থেকে এক প্রতিনিধি দল শেরেচন্দ্রপাড়া গ্রামে ছুটে যান এবং তাদের দুঃখ ও দুর্দশার কথা প্রত্যক্ষ করে তাদের সমস্যা নিরসনের জন্য আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার অনুরোধ করে বলে জানান গ্রামবাসীরা। অপরদিকে এই ঘটনার বিবরণ জানিয়ে বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করলেন জেলা শাসক। তিনি জানান, নির্বাচনের পরেই তাদের এই প্রধান দুটি সমস্যা নিরসন করে দেওয়া হবে। জেলা শাসক আরও জানান, শেরেচন্দ্রপাড়ার রিয়াং জনজাতিরা জানিয়েছেন 26 তারিখে তারা ভোট দান করবেন। অ্যাকচুয়ালি ফেসবুক পোস্ট আমরা কালকে দেখেছিলাম আর কয়েকটা নিউজ চ্যানেল থেকে আমরা পেয়েছিলাম যে একটা জায়গা যেটা শেরেচন্দ্রপাড়া থুমচড়াই এডিসি ভিলেজে যে কিছু লোক বলেছিলেন যে ভোট দেবেন না বা ভোট বয়কট করেছেন, এই ধরনের একটা খবর এসেছিল আমাদের কাছে। তো আমাদের টিম ওখানে ভিজিট করেছিলেন, বিডিও সাহেব গেছেন, DWS আর PWD থেকেও গেছেন। ওখানে ওনাদের একটা গ্রিভেন্স ছিল যে এখানে জল আসেনি 2 দিন ধরে, এই ধরনের জলের সমস্যা, আর রাস্তা খারাপ হয়ে গিয়েছিল। বৃষ্টি আপনারা জানেন সবাই যে খুব একটা সিভিয়ার থান্ডারস্টর্ম হয়েছিল কয়েকদিন আগে, বিশেষ করে রাত্রেবেলা। তো ওই সময় থান্ডারস্টর্মে কিছু রোড ওনাদের একটা পোর্শন খারাপ হয়েছিল, তো ওইটারও আমরা মেরামত করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। তাছাড়া ড্রিঙ্কিং ওয়াটার অলরেডি সেটা রেস্টোর হয়ে গেছে। তো আমাদের এখান থেকেও আমরা অফিসিয়াল যারা পাঠিয়েছিলাম তাদের সাথে কথা বলা হয়েছে, তো তারা এখন সন্তুষ্ট। তো তারা জানিয়েছেন যে তাদের গ্রিভেন্সটা অ্যাড্রেস করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ অন টাইম।